সামনেই গ্রুপ ডি পরীক্ষা তোমাদের স্কুল সার্ভিসের। সুতরাং তোমাদের জন্য 100 টপ কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো মোস্ট এক্সপেক্টেড, যেগুলো আসার সম্ভাবনা খুবই রয়েছে। সুতরাং চলো কথা না বাড়িয়ে শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? দেখো অপশন খুব কাছাকাছি দেওয়া থাকবে এরকম, সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। মনে থাকবে 1848 খ্রিস্টাব্দে সাঁতরা ছিল এই নীতির অধীনে দখল করা প্রথম রাজ্য, মানে সাঁতরা রাজ্যটাকে প্রথম দখল করেছে সত্য বিলোপ নীতির মাধ্যমে। ঠিক আছে। নর্মদা নদীর উৎসস্থল কোনটি? উৎসস্থল হচ্ছে তোমার অমরকণ্টক। আমি বেশি ব্যাখ্যা করতে যাব না, কারণ এগুলো মুখস্থর মতো করে রাখো, দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে। এখানে এটা নর্মদা, তাহলে নর্মদা হচ্ছে একটি পশ্চিম বাহিনী নদী। ঠিক আছে, যা গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এগুলো আমি কিছু পয়েন্ট বলে দিচ্ছি পাশাপাশি, সেগুলো মনে রাখবে। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? না হচ্ছে, দেখো এখানে ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট এর অধীনে তিনি নিযুক্ত হয়েছিলেন। তারপর দেখো ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? এটা তো অনেকেই জানো, ইন্দিরা পয়েন্ট। তোমরা উত্তর দিকের বিন্দু, তারপরে তোমরা পশ্চিম, পূর্ব ভারতের এই বিন্দুগুলোর নাম আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে। তারপরে দেখো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526। কার সাথে? না বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। ঠিক আছে। চলো 6 নম্বর কোশ্চেন দেখো এবার। 6 নম্বর, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। এর উচ্চতা 3636 মিটার। মনে রাখবে। বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? না নবদ্বীপ। ঠিক আছে, নবদ্বীপ। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল, যেটাকে আমরা কি ইংরেজিতে বলি ফিশিং ক্যাট। তারপরে 9 নম্বর কোশ্চেন, কত সালে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয়? 1947 খ্রিস্টাব্দে। ঠিক আছে। দেখো এখানে 15ই আগস্ট 1947 দেশভাগের সময় এটি গঠিত। তারপর ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? এটা তোমরা জানো। দেখো কত সামনাসামনি, অনেকে রাষ্ট্রপতি ভেবে দাগ দিয়ে দিবে, সেটা হবে সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হচ্ছে সুপ্রিম কোর্টকে। ঠিক আছে। তারপর দেখো মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আমেরিকা, ইউএসএ। ঠিক আছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয়? এটা বলতে পারবে? এটা হচ্ছে রাজস্থান। ঠিক আছে, রাজস্থান। এটা 2রা অক্টোবর 1959, মানে রাজস্থান নাগৌর জেলা এটি শুরু হয়েছিল। ঠিক আছে, এটা মনে রাখবে, নাগৌর। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এরকম কোশ্চেন থাকবে, একটা কোনো কাপ দিয়ে দেবে, কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। এটি এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। ঠিক আছে। তারপরে দেখো, তাড়াতাড়ি বলছি কারণ অনেকগুলো কোশ্চেন তো। তারপরে 2024 অলিম্পিক গেমস যেটা কোথায় অনুষ্ঠিত হবে? বা 2024 যেহেতু দেওয়া আছে, তাহলে কোথায় আয়োজিত হয়েছিল? না প্যারিসে। ঠিক আছে, এটা গ্রীষ্মকালীন অলিম্পিক, 33তম আসর ছিল ওটা। ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি? হচ্ছে উপেন্দ্র ত্রিবেদী, উপেন্দ্র দ্বিবেদী। ঠিক আছে, ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম হচ্ছে উপেন্দ্র দ্বিবেদী। এগুলো মনে রাখবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? না অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, এটা স্কার্বি রোগ হয় এর অভাবে, সি এর অভাবে। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউ। র্যাম আছে এখানে, দেখো অনেক কিছু। সিপিইউ, সিপিইউ এর ফুল ফর্মটা জেনে রাখবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মানুষের শরীরে হাড়ের সংখ্যা কটি? এটা হবে 206টি। ঠিক আছে, এগুলো রিভাইজ করে নাও, শুধু তোমরা অনেকে সব জানো, তাও রিভাইজ। তারপরে গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিলেন? দেখো এটা এটা সারনাথ, কুশীনগর, বুদ্ধগয়া, হ্যাঁ লুম্বিনী, বোধগয়া বা বুদ্ধগয়া, এখানে সেই অসত্য গাছের নিচে দিব্য জ্ঞান লাভ করেন। ঠিক আছে, মনে আছে। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। তারপরে হচ্ছে তোমার এটা সমুদ্রগুপ্তকে এই যে ভারতের নেপোলিয়ন বলা হয়, এটা কে বলেছিলেন, না কে উপাধি দিয়েছিলেন? না VA স্মিথ। ঠিক আছে। গান্ধীজি কত সালে ডান্ডি অভিযান শুরু করেন? 1930। ঠিক আছে, 21 নম্বর হয়ে গেল। এবার দেখো বন্দে মাতরম এই গানটি কার লেখা? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তারপরে হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? বলতে পারবে? হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। ঠিক আছে, তিনি তার রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করেন। ঠিক আছে। তারপরে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। এখানে বিশাল সুতি বস্ত্র জন্য এটা বিখ্যাত। তারপর ভাকরা নাগাল বাঁধ, মোস্ট ইম্পর্টেন্ট, ভাকরা নাগাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
এগুলোই পড়বে, এগুলোই ভুল করে দেবে। স্বতন্ত্র নদী, ঠিক আছে, এটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে অবস্থিত। তারপরে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক দেখো কোথায়, আসাম। কোন রাজ্যে অবস্থিত, আসামে, ঠিক আছে। এখানে কি জন্য বিখ্যাত, একশৃঙ্গ গন্ডার। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি, না হচ্ছে নেপচুন, ঠিক আছে। এটা অষ্টম এবং সবচেয়ে দূরতম গ্রহ, ঠিক আছে। রেড ডাটা বুক ভীষণ ইম্পর্টেন্ট, কিসের তালিকা তৈরি করে, না যেগুলো বিলুপ্ত প্রায় প্রাণী, ঠিক আছে। IUCN নামক সংস্থা দ্বারা এটা প্রকাশিত হয়। তাহলে পশ্চিমবঙ্গের উপকার কাকে বলা হয়, দেখো জ্যোতি বসু, বিধানচন্দ্র রায়, না প্রফুল্ল ঘোষ, না মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে এটা হবে বিধানচন্দ্র রায়, ঠিক আছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি তামাক উৎপাদন হয়, বলতে পারবে, কোচবিহার। অ্যান্সার হচ্ছে কোচবিহার। সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায়, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, হচ্ছে 1987, ঠিক আছে। ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। তরাই শব্দের অর্থ কি, স্যাঁতস্যাঁতে ভূমি, এগুলো মনে রাখবে। তরাই, তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলা হয়, আর পূর্ব অংশকে কি বলা হয়, তোমরা আমার কমেন্টে জানাও। স্যাঁতস্যাঁতে ভূমি কোনটা হচ্ছে তরাই, তিস্তা নদীর পূর্ব দিকটা না পশ্চিম ভাগ, কোনটা, কমেন্টে জানাও। রক্তের গ্রুপ কে আবিষ্কার করে, খুব ইম্পর্টেন্ট, কার্ল ল্যান্ডস্টাইনার। কার্ল ল্যান্ডস্টেইনার, ঠিক আছে। 1900 সালে ABO রক্তের যে গ্রুপ সেটা তিনি আবিষ্কার করেন। শব্দের তীব্রতা মাপার একক কি, ডেসিবেল। এটা তোমরা জানো যে 80 থেকে 90 ডেসিবেল শব্দমাত্রা যেটা, সেটা হচ্ছে শব্দ দূষণের সীমা হিসাবে ধরা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, 80 থেকে 90 ডেসিবেল, এটা মনে রাখবে। দেখো 35 নম্বর, শুষ্ক বরফ আসলে কি, না এটা হচ্ছে একটা, এই যে কঠিন কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এটা তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়ে কিভাবে, না ঊর্ধ্বপাতনের মাধ্যমে হয়। তারপরে ফটোকপি মেশিনে কোন গ্যাস ব্যবহৃত হয়, বলতে পারবে, এটা হচ্ছে ওজোন, অক্সিজেন, ওজোন, নাইট্রোজেন, ওজোন, ঠিক আছে। তারপরে হচ্ছে পেনিসিলিন কি আবিষ্কার করেন, এখানে দেখো আলেকজান্ডার ফ্লেমিং। 1828 সালে এটি বিশ্বের প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। এগুলো কিছু রিলেটেড পয়েন্ট একটু মনে রাখবে। তারপর নেক্সট দেখো 38 নম্বর, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়, এটা সবাই জানো, রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী ভুল করেও লাগাবে না, রাষ্ট্রপতি মনে রাখো, রাষ্ট্রপতি, ঠিক আছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতিও তিনি। তারপরে RBI কত সালে জাতীয়করণ হয়, 1949, ঠিক আছে, 1949 জাতীয়করণ বলেছে, এস্টাবলিশ বলেনি, জাতীয়করণ বলেছে, সুতরাং 1949। আর প্রতিষ্ঠিত হয়েছিল 1935 1 এপ্রিল। রাজ্যসভা সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স কত, এটা প্রায় থাকে পরীক্ষায়, এটা হচ্ছে 30, ঠিক আছে। রাজ্যসভায় সদস্যের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত, দুধ না মাছ, মাছ। হীরালাল চৌধুরী ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় তাকে, হীরালাল চৌধুরীকে। পথের পাঁচালী কার রচনা, এগুলোই তো পরীক্ষায় থাকে। আর গ্রুপ ডি, তোমাদের গ্রুপ সি পরীক্ষা দিয়ে দেখেছো তোমরা কত সোজা কোশ্চেন পড়েছে, সুতরাং গ্রুপ ডি তো তোমরা নিশ্চিন্ত থাকো, সোজা কোশ্চেন পড়বে, আর সেগুলোই তোমরা ভুলভাল করে আসবে। সুতরাং এগুলো ভালো করে দেখে যাও। আর যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। পথের পাঁচালী কার রচনা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়ের এটা উপর উপন্যাসের উপর ভিত্তি করে এটার রচনা করা হয়েছিল, ঠিক আছে। আর কি, বিহু কোন রাজ্যের প্রধান উৎসব, এটাও তোমরা জানো, আসাম, ঠিক আছে। বিহু 3 প্রকার হয়, রঙ্গালী, কঙ্গালী আর ভোগালী, ঠিক আছে। এগুলো একটু ডিটেলসে বলে দিলাম। ইসরো, ইসরোর সদর দপ্তর কোথায়, বেঙ্গালুরু। মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, বেঙ্গালুরু, ঠিক আছে। এইভাবে পড়ে তাড়াতাড়ির মধ্যে শেষ করতে হবে এগুলো। প্রতিষ্ঠিত হয়েছিল 15 আগস্ট 1969। তারপরে আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস তোমরা সবাই জানো, কত, 8 মার্চ, ঠিক আছে। আর কি, চলো নেক্সট দেখে নাও। 46, ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি, এটা তো তোমরা জানো, বলবো এটা কেন দিয়েছে, এইটা তো প্রশ্ন থাকবে না, বলবো কততম প্রধানমন্ত্রী, তখন এটাই তোমরা লাগাতে পারবে না, 14, 15, 16 দিয়ে দিবে, 14তম, ঠিক আছে। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, বলো, কানপুর। এখানে আরেকটা অপশন দেওয়া থাকে, আহমেদাবাদও দেওয়া থাকতে পারে, তখন তুমি উল্টোপাল্টা হবে। এত কাছাকাছি তোমাদের অপশানগুলো দেবে, যেগুলো তোমার দেখে মনে হবে এটা না সেটা, এটা না সেটা, ক্ল্যারিটি না থাকলে তোমরা ভুল করবে। সুতরাং কানপুর, উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর, ঠিক আছে। এটি চামড়া এবং টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত। সবচেয়ে নমনীয় ধাতু কোনটি, এটা হচ্ছে সোনা, বুঝছো, এই জন্য সোনার সঙ্গে তামা ওটাকে মিশিয়ে পরে অলংকার তৈরি করে। তারপরে দেখো আর কি, 49, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে কত, 1911, ঠিক আছে। কার কার আমলে, পঞ্চম জর্জ, রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবারে এই ঘোষণা করেছিলেন।
পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? হচ্ছে সিবি আনন্দ বোস। ঠিক আছে, অনেক দিন ধরেই আছেন, 2022 থেকে রয়েছেন। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে, বা আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, 1875 সাল বোম্বেতে করেছিলেন, এটাও মনে রাখতে পারো। 1875 বোম্বে। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764। এই যুদ্ধে বাংলা, বিহার, উড়িষ্যা উপর ব্রিটিশ আধিপত্য নিশ্চিত হয় এই যুদ্ধের মাধ্যমে। ঠিক আছে, তারপরে দেখো ইন্ডিকা গ্রন্থ, এটা তো অনেকেই জানো, মেগাস্তেনিস, এটা বলার নেই। তবে এইখানে দেবে যে কার দরবারে দূত হিসাবে এসেছিলেন, তখন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে তিনি গ্রিক দূত হিসাবে এসেছিলেন। আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি কে রচনা করেন? না রবি কীর্তি। ঠিক আছে, হর্ষবর্ধনের বিরুদ্ধে দ্বিতীয় পুলকেশীর যে বিজয় এর বিবরণ একটা এই বইতে আছে। ঠিক আছে, তারপরে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এটাও এই 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 দুটোতে গুলাবে। তো সুতরাং এলাহাবাদ প্রশস্তি হরি সেনের লেখা। ঠিক আছে, এটি সমুদ্রগুপ্তের বিজয় অভিযানে তথ্য আছে। তাহলে এটাতে রবি কীর্তির এইটা যেটা, সেটাতে আছে দ্বিতীয় পুলকেশীর বিজয় বিবরণ, আর এখানে আছে সমুদ্রগুপ্তের বিজয়ের অভিযানে তথ্য প্রদান করা আছে এলাহাবাদ প্রশস্তিতে। ঠিক আছে, এরকমই তো দিবে। নেক্সট দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? না, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি? গোদাবরী। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, সেটা হচ্ছে উলার সম্বর চিল্কা চিল্কা। ঠিক আছে, এটি উড়িষ্যায় অবস্থিত, মনে থাকবে। ভারতের কোন রাজ্যে সূর্যোদয় প্রথম হয়? না, হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচলের ডং ভ্যালিকে ভারতের প্রথম সূর্যরশ্মি পড়ে। ভারতের প্রথম সূর্যরশ্মি কোথায় পড়ে? ডং ভ্যালি। যদি খুব বেশি ভেতর থেকে কোশ্চেন দেয় তাহলে এটা দিয়ে দেবে, ডং ভ্যালি। তোমরা অরুণাচল প্রদেশ মনে রাখো। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার লাগাও। সেটা হচ্ছে কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ। এটা কৃষ্ণা নদীর উপর নির্মিত ভারতের অন্যতম বৃহত্তম বাঁধ। তারপরে হচ্ছে তোমার দেখো, সুন্দরবনকে জাতীয় উদ্যান হিসাবে কখন ঘোষণা করা হয়? 1984, 1987। তাহলে এটা হচ্ছে 1984, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1973 সালে এটি টাইগার রিজার্ভ হিসাবে প্রতিষ্ঠিত হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। 1973। আর জাতীয় উদ্যান 1984, 1984। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? ভাগীরথী, হুগলি। অপশন দেখবে, ভাগীরথী, হুগলি। ঠিক আছে, তারপরে তোমার পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? হচ্ছে দার্জিলিং। 2011 ডাটা বলছি এগুলো। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? এটা হচ্ছে কলকাতা। দেখো এগুলো দিয়ে দাও না আবার। নেক্সট দেখো 64, অযোধ্যা পাহাড়ের কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া। দেখেছো, তার এটা যদি না দেয় তাহলে তোমাকে হয়তো দিয়ে দিল যে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন তোমরা আটকে যাবে। তো সুতরাং ওটা হচ্ছে গোর্গা বুরু। ঠিক আছে, গোর্গা বুরু মনে থাকবে, সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? তখন এটা হবে 42, মনে রাখবে এটা। আর 294 হচ্ছে বিধানসভার আসন। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন? কার কাছে? উপরাষ্ট্রপতি। এটা সংবিধানের 56 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। ঠিক আছে, এই যেমন শিক্ষার অধিকার, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। কারণ গ্রুপ সিতেও আমরা দেখেছিলাম একটা কোশ্চেন। তাহলে শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন কোন অনুচ্ছেদে আছে? দেখো এখানে আছে 21 আছে, এটা দিয়ে দিবে না। 21A যদি থাকে তাহলে এটাই দিতে হবে। তা এর সাথে রিলেটেড কি আছে দেখে নাও, যে 21A 6 থেকে 14 বছর যে বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয়। এই 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা থাকে, প্রদান করা হয়। ভোটাধিকার বা ভোট দেওয়ার অধিকার বর্তমানে কত বছর? এটা হচ্ছে 18 বছর। ঠিক আছে, এটা কখন কোন সংশোধন? না হচ্ছে 1989, 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 থেকে 18 বছর করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট, তার লাগাও। 1989, 1989-এর 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 থেকে কমিয়ে 18তে করা হয়। বোঝা গেছে? অর্থ বিল, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই অর্থ বিল কেবলমাত্র কোথায় পেশ করা হয়? দেখো এটা সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদে এই অর্থ বিল সম্পর্কে বলা আছে। 110, এটা মনে রাখবে, 110 এই নাম্বার অনুচ্ছেদে, আর্টিকেলে। মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো এখানে হচ্ছে রাশিয়া, USSR, এইটা দেওয়া থাকবে। ঠিক আছে, রাশিয়া। দেখো এটা তো কতবার পরীক্ষায় এসেছে, লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি? অনেকে এই নাইট্রাস অক্সাইড করবে না, নাইট্রাস অক্সাইড না নাইট্রিক অক্সাইড, এই সব করেই মাথা খারাপ। তো নাইট্রাস অক্সাইড, অ্যাস গ্যাস
অ্যাস, এইটা মনে রাখবে, লাস্টে অ্যাস, নাইট্রাস, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড। এর রাসায়নিক নাম হচ্ছে, এটা দেখে নাও। তারপরে মানব দেহের সব থেকে বড় গ্রন্থি কোনটি? সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ, যেখানে পিত্তরস বা বাইল জুস নিঃসরণ হয়। এটাও পরীক্ষায় একবার দিয়েছিল। বা এ বাইল জুস কোথা থেকে নিঃসৃত হয়? না যকৃৎ, ঠিক আছে। শব্দের বেগ সব থেকে বেশি কোন মাধ্যমে? এটা তো অনেকবার পড়েছে, কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি। অনেক সময় অনেকে বলবে বায়ু, হ্যাঁ, তো কঠিন, যেটা কঠিন হবে সেটাতে বেশি শব্দ প্রবাহিত হবে তাড়াতাড়ি, সব থেকে বেশি, ঠিক আছে। তারপরে দেখো, সৌরশক্তি কিসের মাধ্যমে উৎপন্ন হয়? সৌরশক্তি, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। সৌরশক্তি হচ্ছে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন নয়, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন, এটা মনে রাখবে, নিউক্লিয় সংযোজন। তারপরে দেখো, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? হ্যাঁ, NaCl। তার ওটা কোনটা? NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। দেখো, সোডিয়াম ক্লোরাইড মনে রাখবে, সোডিয়াম ক্লোরাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত বলো? ফুটবল। এটি ভারতের একটি জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতা। প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার কে পান? দেখো, এখানে সিভি রমন আছে, মাদার টেরেসা, এটাও পড়েছিল একবার। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 খ্রিস্টাব্দে, 13 সালে গীতাঞ্জলির জন্য এটি তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান, ঠিক আছে। এবার দেখো, এই যে অলিম্পিকের বলয় যেগুলো থাকে, এমনি এমনি করে থাকে না, তো এই যে পাঁচটি, কটা কটা রিং থাকে? পাঁচটি। তাহলে এখানে কি কি, এগুলো মনে রাখবে, নীল, হলুদ, কালো, সবুজ, লাল। এখানে কোনো একটা বলবে কোনটা, কোনটা নয়, বাঁচতে দিয়ে দেবে, সেটাই বলতে পারবে না তোমরা পরীক্ষার হলে। নীল নাকি হলুদ না কালো নাকি সবুজ, এগুলো থাকবে, আর কোনো একটা আলাদা রাউন্ড ঢুকিয়ে দেবে। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ ব্যাডমিন্টন, থমাস কাপ, ঠিক আছে। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখো, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা না সিনেমা? খেলাধুলা, ঠিক আছে। অসামান্য অবদানের জন্য কত সাল থেকে? 1961 থেকে এটা শুরু হয়েছে। তারপরে দেখো, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? না হচ্ছে বেঙ্গালুরু, ঠিক আছে। ইউনেস্কো সদর দপ্তর কোথায় আছে বলো? ইউনেস্কো সদর দপ্তর কোথায় আছে? প্যারিস, প্যারিসে আছে। দেখো, জেনেভা, নিউ ইয়র্ক, এত কিছু অপশন আছে। এই পুরো নামটা মনে রাখবে, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এবার এটা পড়ার চান্স খুব বেশি, ঠিক আছে। সেটা হচ্ছে কেরালা। কথা কলি, কলি কলি, কেরালা, ঠিক আছে। আর মোহিনীঅট্টম কেরালা রাজ্যে আরেকটি শাস্ত্রীয় নৃত্য। তাহলে কথাকলি আর মোহিনীঅট্টম। আর ভারতনাট্যম তো পড়েছিল পরীক্ষায়, তামিলনাড়ু, পড়ে নিশ্চয়ই। তারপরে দেখো, ভারতের 84-এ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ঠিক আছে, ইনস্যাট না ভাস্কর, এই দুটোর মধ্যে কনফিউজ হবে, তাহলে আর্যভট্ট, ঠিক আছে। 1975-এ সোভিয়েত ইউনিয়নের থেকে এটা উৎক্ষেপণ করা হয়। তারপরে দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-44। আর এখানে NH-6 বা 7 দিয়ে দিতেও পারতো, NH-44। এটি কোথা থেকে? শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। ইন্টারনেটের জনক কাকে বলা হয় বলো? ইন্টারনেটের জনক ভিন্ড সার্ফ, ভিন্ড সার্ফ। TCP আর IP প্রোটোকলের ডিজাইনও তিনি করেছিলেন, ভিন্ড সার্ফ। আর এইটা তো পরীক্ষায় কতবার পড়েছে, 1 কিলোবাইট সমান কত বাইট? 1024, ঠিক আছে। মানে 1 মেগাবাইট হয় এটা, মানে ইমেল কে আবিষ্কার করেন? দেখো, রে টমিলসন টমলিনসন, হ্যাঁ। 1971 খ্রিস্টাব্দে তিনি প্রথম চিহ্নটি ব্যবহার করেন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে? এটা হচ্ছে সুকুমার সেন। আর এখন কে আছে কমেন্টে জানাও। তারপরে দেখো, 90 নম্বর, আলেকজান্ডার যখন ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা কে ছিলেন? বলতে পারবে? এত ধনানন্দ, মগধের রাজা ছিলেন ধনানন্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত খ্রিস্টাব্দে আক্রমণ করেন? 326, এটা তো অনেকবার পড়েছে পরীক্ষায়, স্টার লাও। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর বলেছে কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত, এটি ভেনেজুয়েলায় অবস্থিত। তারপরে হচ্ছে সত্যাত্মপ্রকাশ গ্রন্থটি কার লেখা? দয়ানন্দ সরস্বতী। সত্যাত্মপ্রকাশ, দয়ানন্দ সরস্বতী, মনে থাকবে। এটি আর্য সমাজের একটি প্রধান ধর্মগ্রন্থ, সত্যাত্মপ্রকাশটা। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? এখানে দেখো, মাইকেল মধুসূদন, জেমস লং আছে, উইলিয়াম ক্যারি, তো এখানে এটা হবে মাইকেল মধুসূদন। আর এটা লিখেছিলেন দীনবন্ধু মিত্র, ঠিক আছে। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুচাপ হচ্ছে ব্যারোমিটার। হুম, এটা টেরি শলি আবিষ্কার করেন। কোন নদীকে
বৃদ্ধ গঙ্গা বলা হয়, এটা হচ্ছে গোদাবরীকে। ঠিক আছে, তারপর দেখো 96 নম্বর, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? এটা সবাই জানে 120 দিন। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে অবস্থিত। এটি হচ্ছে ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান, যেটা 1936 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে লর্ড ক্যানিং। দেখো লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, এতগুলা পরীক্ষার সময় লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং। সুতরাং ভালো করে দেখো, লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়। 1857 সালে মহাবিদ্রোহের সময় তিনি ভাইসরয় ছিলেন, এটাও পরীক্ষায় কোশ্চেন থাকে। এই বিদ্রোহের সময় কে ছিলেন ভাইসরয়? লর্ড ক্যানিং। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি? 99 নম্বর কোশ্চেন দেখো, সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন। ঠিক আছে, নেক্সট দেখো 100 নাম্বার, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী বলেছে, তাহলে মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। আর এনার জন্মদিনেই কি হয়, 11 নভেম্বর জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়। আজকে এই টপ কোশ্চেন 100 কেমন লাগলো কমেন্টে জানাও, এবং আমি পরবর্তীকালে আরও নিয়ে আসছি মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট এক্সপেক্টেড। ঠিক আছে, চলো আজকের মতো এইটুকুই, বাই।